আমাকে আপনাদের মধ্যে অনেকে চিনেন, অনেকে চিনেন না। একটু আগে মাশরাফি সরকার, আমার ছোট ভাই, সে বক্তব্য রেখে গেল। সে আপনাদেরকে 9 দফার দাবি বলেছে, তাই না? 19শে জুলাই সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে 9 দফা দাবি উত্থাপন করা হয়, যেখানে এদেশের গণমানুষের, মজলুম জনতার যে সকল কথা ছিল তা আমরা তুলে ধরেছিলাম। আফসোস, সেদিন মিডিয়া তা প্রকাশ করেনি। আজকে এই স্বাধীনতার পরেও যা দেখতে পেলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আমাদের জাতীয় যেসব টেলিভিশন চ্যানেল ছিল তারা শুধু সরকারি ইউনিভার্সিটি বা যারা প্রধান অতিথি ছিলেন তাদের বক্তব্য শুনে তারা তাদের মাইক নিয়ে চলে গেলেন। তাহলে সমাজে মিডিয়া থেকে যদি বৈষম্য দূর না হয়, তাহলে সমাজ থেকে কিভাবে বৈষম্য দূর হবে বলেন? আমার মা বাবা আমাদেরকে কষ্ট করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে আমাদেরকে পড়ায় প্রাইভেট ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা যখন কোনো কিছু লোভ ছাড়া আমরা জীবন দিলাম, প্রাণ দিলাম, আমরা সব দিলাম, আমরা গুম হলাম, আপনাদের আমাদের কথা শোনার সময়টুকু নেই। আসলে এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি জানতাম দেশের স্বাধীনতার সার্বিক পরিস্থিতি এবং সকল বিচার আচার নিয়ে সকলেই কথা বলবে। আমি একটা কথা বলতে এসেছিলাম, আমার প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আমাদের পিছনে ছিল, আমার যে ভাইরা আমার পাশে ছিল, যাদের জন্য আসলে এই সত্যিকারের এই স্বাধীনতা, যারা প্রাণ দিয়েছিল বলে গুম হওয়ার পরেও আমি মুক্ত হতে পেরেছি, যাদের জন্য এই স্বাধীনতা, সেই আমার ভাই বোনদের একটা প্রাণের কথা। আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা যে রিসার্চ করব, সরকার থেকে আমাদের কোনো অনুদান নেই। সরকার কিন্তু আর্থিকভাবে রিসার্চ ফ্যাসিলিটিসে টাকা দেয়। আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান করতে চাই, আপনারা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের দিকে তাকান। আমাদের যেসব সুবিধা আপনারা সরকারিভাবে দিতে পারেন রিসার্চ ফ্যাসিলিটিসের সাথে, আপনারা সকল কিছু আমাদেরকে দেন। আমরা এই দেশের জন্য আরো ভালোভাবে কাজ করতে চাই, আমরা আরো শক্তভাবে কাজ করতে চাই, দৃঢ়ভাবে কাজ করতে চাই, যার জন্য আপনারা না আগালে এটা সম্ভব না। আরো একটা কথা, সরকার থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে ইউনিভার্সিটিগুলা স্কলারশিপ বা ওয়েভার দিবে নির্দিষ্ট পরিমাণে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনীহা, তারা দিতে চাচ্ছে না। তারা দিলেও হয়তো একটা সেমিস্টার দিতে চাচ্ছে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার যে ভাইটা এক চোখে আহত হয়ে বসে পরীক্ষার হলে লিখবে, তাহলে ওর চিকিৎসার খরচে ওর পরিবার চালাবে সরকার? চালাবে কি না সরকার?